ফিলিস্তিনি, সিরিয়া, ইয়েমেন এবং ইরান যখন ইসরায়েলের সাথে যুদ্ধ অবস্থায় টালমাটাল, ঠিক তখনই তাদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর হলো সাম্প্রতিক রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশগুলোতে ইসরায়েলি সেনাদের গ্রেফতারের ঝুঁকি বেড়েছে। তারই অংশ হিসেবে ইসরায়েলের এক সেনা অবকাশ কাটাতে গিয়েছিলেন লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। হঠাৎ করে সেখানে তার বিরুদ্ধে গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগে মামলা হলে তাৎক্ষণিক তিনি ব্রাজিল ছাড়তে বাধ্য হন। বার্তা সংস্থা CNN বলেছে, গাজায় শত শত ইসরায়েলি সেনার গতিবিধি তালাশ করা হিন্দু রাজব ফাউন্ডেশন যে ধারাবাহিক মামলা করেছে তার মধ্যে এই মামলাটি সর্বশেষ। তাদের অভিযোগ, গাজায় নিয়মতান্ত্রিক ধ্বংসযজ্ঞের সময় বেসামরিক ঘরবাড়ির বিনাশে অংশ নেয় ওই সাবেক সেনা। গত সপ্তাহে ব্রাজিলের এক বিচারক ওই অভিযোগ তদন্ত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। HRF এর আইনজীবী মাইরা পিনেইরো স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে ব্রাজিল যুদ্ধ অপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যার অভিযোগে তদন্ত ও শাস্তি নিশ্চিত করতে বাধ্য। কারণ ইসরায়েলিদের দায়মুক্তির শৃঙ্খল ভাঙতে এবং হিন্দু রজব সহ গাজায় যুদ্ধ অপরাধে প্রাণ হারানোদের নিয়ে কাজ করতে তারা বদ্ধপরিকর। গ্রেফতারি পরোয়ানা সেনার কথা জানিয়ে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে বলেছে, গত সপ্তাহান্তে ব্রাজিল সফররত যুদ্ধফেরত এক ইসরায়েলি সেনার বিরুদ্ধে তদন্ত চেষ্টা করা হয়। বিষয়টি জানতে পেরে পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার তাৎক্ষণিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিশ্চিত করেন যে ওই ইসরায়েলি নাগরিক যেন বিপদে না পড়েন।